नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी चैनल आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर बांगला 5 नम्बर स्कूल कृष्णनगर कलेजिएट स्कूल समाधान करब। 1 नम्बर शून्यस्थान पूरण करो। 1-1 माठ माने तो सबुज प्राणेर शाश्वत एक द्वीप। शाश्वत 1-2 सेई सबुज बनेर आँचल नेमे एसेছে नीचेर समभूमि पर्यन्त। आँचल 1-3 गभीर जंगलेर मध्य दिए एकटी क्षुधार्त बाघेर संगे देखा। 1-4 हासलो कोमल ठोंटटी मेले। 1-5 আফসোস শুধু আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। 2 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। 2-1 শব্দযুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখো। দয় দীর্ঘিদন্ত ন দিন আর দয় হস্যিদন্ত ন দিন। দয় দীর্ঘিদন্ত ন দিন মানে দরিদ্র और दय हस्यिदন্ত न दिन माने दिवस। 1-2 द्वीप दय दीर्घी प द्वीप माने प्रदीप। दय बय दीर्घी प द्वीप माने जलवेष्टित स्थलभूमि। 2-2 एक कथाय उत्तर दाओ। जेन तल नेই एमन गभीर अतल। 2-3 अर्थ लेखो। 2-3-1 भूत भूत হচ্ছে প্রেতাত্মা। তয়ময় আকার। 2-3-2 তল্লাট তল্লাট হচ্ছে এলাকা। 2-3-3 আফসোস আফসোস হচ্ছে অনুশোচনা। 2-3-4 পাখি পাখি হচ্ছে পক্ষী। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 ঝড় কবিতাটি কার লেখা? ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবীর লেখা। 3-2 ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম কি? ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম উদিতা। 3-3 ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে? চাপার বনের কথা লেখা আছে। চাপা বনের কথা লেখা আছে। 3-4 মাঝি কাদের বলে? যারা নৌকা চালায় তাদের মাঝি বলে। 3-5 বনের গা দিয়ে বয়ে চলেছে এমন 3টি নদীর নাম লেখো। বনের গা দিয়ে বয়ে চলেছে এমন 3টি নদী হলো তিস্তা, তোরসা, রঙ্গিত। 3-6 বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে?
লেপচা আদিবাসী গোষ্ঠীর। লেপচা আদিবাসী গোষ্ঠীর। দিনের 7 কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? ফাল্গুন চৈত্র। এই দুটি মাস মধু কাটার সেরা সময়। দিনের 8 যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলে? যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের মৌমাছি বলে। আর এবং যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকেই বা কি বলে? যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদের বলে গাছি। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 নদী আর জঙ্গলের আঁকেবাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করেন? মেচ, রাভা, গারো, টোটো, লেপচা আদিবাসী মানুষ বাস করেন। 4-এর 2 সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? সুন্দরবনে গরান, গেওয়া, খলসি ইত্যাদি গাছে মৌচাক দেখা যায়। 4-এর 3 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বাঘটি তবলা গাছে দুর্দান্ত ঠোক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে পড়ে গেল এবং বাঘের লেজের আঘাতে ধনাইয়ের মাথার মধু ভর্তি কলসটা ভেঙে পড়ল বাঘের মাথার উপর। বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল। মুখে মধু পড়তেই হতভম্ব হয়ে গিয়ে বাঘ চোখ মুখ কুঁচকে ফোঁত ফোঁত শব্দ করতে লাগলো। এর ফলেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। 4-এর 4 নিকেল করা বিকেল বলতে কি বোঝো? নিকেল করা বিকেল বলতে যখন বিকেলবেলা সূর্য অস্ত যায় তখন সূর্যের আলো সবুজ মাঠের উপর পড়ে আর সেটা দেখতে মনে হয় যেন নিকেল করা বিকেল বা ঝকঝকে বিকেল। 4-এর 5 কি কি কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে? প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব আর চিরসঙ্গী দারিদ্র্যের কারণে সুন্দরবনও তার জীববৈচিত্র্য ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে।